আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আজকে। তো আজকে এগুলা তিল এবং নারকেল সংমিশ্রণে নাড়ু বানায় নিব আর কি। তো সত্যি কথা বলতে আমি কখনো তিলের নাড়ু বানাইনি। হয়তো ভালো হয় নাই। সবাই একটু দেখে কমেন্ট করে দিবেন আর কি। আমি কখনো বানাইনি। তো আজকে বানিয়ে নিলাম। তো সেজন্যই আমি তিলগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে নারকেলগুলো ভেজে নেব। একটা নারকেল নিয়েছি আমি ১৬০ টাকা দিয়ে। এতটাই মূল্য এখন নারকেলের। এমনও সময় হয়েছে ঘরের নারকেল পচে গিয়েছে, খাওয়া হয় নাই। গ্রাম থেকে নারকেলগুলো নিয়ে আসলে কেউ খায় না, বাচ্চারা খেতে চায় না। আর এখন আমার দরকার হয়েছে, এখন প্রচুর দাম। তারপরেও কি আর করা, একটা নিয়ে এসেছি। তিলগুলো ভেজে এক সাইডে রেখে দেব। আরেকটা কথা, অনেক দিন পর বৃষ্টি ঝড় তুফান তো হচ্ছেই। আপনাদের ওখানে কেমন অবস্থা, কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। এবার নারকেলগুলো একটু কুড়িয়ে নিয়েছি, ভেজে নেব। যদি বড় বড় হতো আমি একটু ব্লেন্ডার করে নিতাম হালকা। এখন কোরানিটা দিয়ে নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি, এতটাই সুন্দর হয়েছে, আর কিছু করতে হবে না, শুধু বাজার পালা, ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে আমি দেখলাম এগুলো অনেকেই কমে গিয়েছে। আসলে আমার ধারণাই ছিল না, যেহেতু আমি নারকেলের নাড়ু অথবা তিলের নাড়ু আমি কখনো বানাইনি, সেজন্য আমার একটু অভিজ্ঞতা কম। এদিকে আমি পারদর্শী না। যে যেটা নিয়ে পারদর্শী না সেটা মেনে নিতে হয়। তো এগুলো একটু টেলে নেওয়ার পরে যখন দেখছি একটু ফ্লেভার বের হয়ে গেছে, তখনই বুঝতে পেরেছি হয়ে গিয়েছে। এবার এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। একটু মেলে দিচ্ছি একটা প্লেটে করে আমি। এবার গুড় নিয়েছি আমি হাফ কেজি। যেহেতু আমার একটা নারিকেল, হাফ কেজি গুড়, তার সাথে আমার হাফ কেজি তেল। গুড়ের সংখ্যাটা একটু কমিয়ে দিলে ভালো হবে, এটা আমি জানি। আমিও যদিও না বানিয়ে থাকি, আমার মা বানাতো। যাক, মাকে স্মরণ করলাম, আল্লাহ তুমি মাকে ভালো রেখো। তো কথায় কথা তো এগিয়ে এসেছি অনেক দূরেই। আপনাদের সাথে তো বলা হয়নি, আপনাদের দেখায়, আপনাদের সুযোগ নিয়ে, আপনাদের কাছ থেকে পাওয়া ভালোবাসা নিয়েই আমি ইউটিউবে মনিটাইজেশন করেছি। আমার মনিটাইজেশনটা ওপেন হয়ে গিয়েছে। সবাই দোয়া করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। কিভাবে বুঝবো গুড়টা হয়ে গিয়েছে, সেজন্য আমি একটু পানি নিয়েছি। একটু উঠিয়ে যদি এটা আঙ্গুলে চলে আসে, তাহলে বোঝা যাবে যে হয়ে গিয়েছে গুড়টা। তো একেবারে যেন পানি না থাকে। একটা তেজপাতা দিয়েছি, সাথে দিয়ে দিলাম আমি এলাচের গুঁড়ো। এতটাই স্ট্রং ফ্লেভার। সাথে হালকা লবণ। মিষ্টির সাথে তেমন লবণ কিন্তু খাওয়া হয় না, একটু দিতে হয় আর কি। আমার এই চুলাটায় লো হিটেই রেখেছি আমি, আর বাড়াইনি। এবার এক এক করে তিল নারকেল সব কিছুই দিয়ে দেব। তো আপনাদের সহযোগিতায় আমি মনিটাইজেশন পেয়েছি, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাকে আর একটু এগিয়ে নিয়ে যাবেন। এখন আবার আমার শর্ট ভিউটা কেন জানি হচ্ছে না, একেবারেই হচ্ছে না। তো এতে আমি খুশি। আসলে ধৈর্য ধরলে সফলতা আসে। আমি অনেক দিন হয় আমার এই চ্যানেলটা আমি মনিটাইজেশন করতে পারি নাই বলে আমি ধৈর্য হারা হইনি, আমি চালিয়ে গিয়েছি বলতে গেলে অনেকটা বৎসর। তাই বলছি আপনারাও ধৈর্য হারা হবেন না, চালিয়ে যান, ইনশাল্লাহ সফলতা আসবেই। সফলতা আপনিও আনতে পারবেন না, আমিও পারবো না। শুধু আল্লাহর ভরসা রাখতে হবে। আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন। এই যে দেখুন না, এখন এই টাইমে ভয়েস দিচ্ছি, এই টাইমে আমাদের এখানে আবহাওয়াটা অনেকেই খারাপ, অনেকে অন্ধকার। কিছুক্ষণ আগেও রৌদ্র ছিল। তো সবে আল্লাহর ইশারা, আলহামদুলিল্লাহ। তো এটাকে আমি একটা প্লেটে করে একটু হালকা ঠান্ডা করে, তারপরে আমার আবার একটু নামাজের সময় হয়ে গিয়েছে,
তারপরে আমি এসে নাড়ুগুলো বানাবো আর কি। আমি যদি এইভাবে না রাখি তাহলে ঠান্ডা হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে কি আমার একটু গুড় কম হয়ে গিয়েছে, আমি একটু আলাদা করে রেখেছি, সেটা আমি উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আবারও। যেহেতু মিষ্টি না লাগলে, আমি যেহেতু এক জায়গায় পাঠাবো নাড়ুগুলো, পারফেক্ট মিষ্টি না হলে আবার খেতেও ভালো লাগবে না। তো গুড়গুলো দেওয়া হয়ে গিয়েছে, আমি একটা ছোট চামচের দ্বারা এগুলাকে একটু আবারও ফিনিশিং করে দিচ্ছি। আমার কাছে আজকে নাড়ুটা এভাবে বানাতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি নিজেকে অনেক পাওয়ারফুল মনে করেছি, কারণ আমি কখনো তিলের নাড়ু বানাইনি। আর তারপর আবার আপনাদের সাথে শেয়ার করা, দুটো মিলিয়ে যেন অসাধারণ আমার কাছে লাগছে আর কি। বাকিটা সাপোর্ট আপনারা করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। তো এগুলো একটু এখনো ঠান্ডা হয় নাই, প্রচুর গরম। তো এই যে বানিয়ে নিলাম নাড়ুগুলো, বোঝা যাচ্ছে মুড়ির মোয়া, তবে তিলের নাড়ু এবং সাথে নেওয়া। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।